আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রকৃত সফলতা কোথায়? সফলতা মানে কি? মানুষ সফলতার জন্য দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ায়। মানুষ আসলে জন্ম থেকেই একটা শূন্যতা নিয়ে বেড়ে ওঠে। এই শূন্যতা জাগতিক কিছুর জন্য নয়, বরং মানুষের ভিতরে পবিত্র সত্তার সাথে সৃষ্টিকর্তার একটা সংযোগের তাড়না কাজ করে। মানুষের জার্নিটা আসলে শুরু হয় সেই গর্ভ থেকেই। গর্ভপাত হওয়ার পর থেকে মানুষের জীবন শুরু। সে মূলত তার জীবনটা একটা পথিকের মতো। আমরা হাঁটছি হাঁটছি, কোন দিকে যাচ্ছি? মৃত্যুর দিকে যাচ্ছি। কারো মৃত্যু আগে হচ্ছে তার সব রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে, কারো মৃত্যু পরে হচ্ছে তার রাস্তা দীর্ঘ হওয়ার কারণে। তো আমরা মূলত এই যে একজন পথিক হিসেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আল্লাহ তাআলার দিকে। একজন মানুষ জন্মের পর থেকেই শুরু হয় তার পথ চলা। এই পথ চলতে চলতে যেদিন তার জীবনবায়ু নিভে যায়, মূলত সে আল্লাহ তাআলার কাছে চলে যায়। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন এবং আল্লাহ তাআলার কাছে চলে গেলাম, মাঝখানে কিছু সময় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই সময়টাকে গুরুত্বের সাথে নেওয়ার তেমন কিছু নেই। এটা আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে নাকি আমার আলোচনা থেকে, আমার স্মরণ থেকে বিরত থেকে, গাফেল থেকে সে নিজস্ব কাজ নিয়ে, দুনিয়াবি কাজ নিয়ে পড়ে থাকে, তার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিই। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর আল্লাহ তাআলা ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সকল দেনা পাওনা পরিশোধ করে দিবেন। এটা অন্য আয়াতে বলেছেন। তার মানে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে কামাই করার জন্য। এখানে আমরা নেকি কামাই করব, আখেরাতের জন্য আমরা অর্জন করব। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে যারা নেকি কামায়ে অ্যাডভান্স থাকবে, জিতবে, এগিয়ে থাকবে, তারাই মূলত সফল। দুনিয়ার যেই খাবার, দুনিয়ার যে উন্নতি, অগ্রগতি, সার্টিফিকেট, ভালো চাকরি, যেটাকে আমরা সফলতা মনে করি, আসলে এই সফলতা প্রকৃত সফলতা নয়। মনে করুন আপনি কোথাও রওনা দিয়েছেন, কোথাও যাচ্ছেন, তার মানে আপনার জার্নি শুরু। এই জার্নি শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত আপনার কিন্তু মূল টার্গেট থাকবে যে আমি কোথায় যাচ্ছি। কিন্তু পথিমধ্যে যদি আপনি কোনো চাকচিক্য দেখে থেমে যান বা দেরি করেন, তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছেন আমাদের গন্তব্যে সফল হওয়ার জন্য। আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। তো সেই জান্নাতে গিয়ে আমরা সফল হব। সেই সফলতাটাকে তৈরি করার জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে দুনিয়ায় এই জার্নির সময়টুকুতে, এই পথিকের পথ চলার সময়টুকুতে যদি আমরা দুনিয়ার বিভিন্ন জিনিসের সাথে ইনভলভ হয়ে ভুলে যাই, তাহলে আমাদের ব্যর্থতা। যদিও কেউ কেউ মনে করেন যে দুনিয়াতে থেকে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারাটাই বড় সফলতা, আসলে তা নয়। এই জন্য প্রকৃত সফলতার জন্য আমাদেরকে আখেরাতে সফল হওয়ার পরিকল্পনা করতে হবে। তবে হ্যাঁ, দুনিয়ার সফলতা হওয়ার ইসলামে নিষেধ করে না। দুনিয়ার ইনকাম ভালো হওয়া, সব মানে ইনকামের দিকে এগিয়ে থাকা, ভালো একটা সামাজিক অবস্থান তৈরি হওয়া, এটা ইসলামে নিষিদ্ধ নয়। তবে ওইটা নিষিদ্ধ এটা করতে গিয়ে আখেরাতকে ভুলে যাওয়া। আর হাদিসের ভাষ্যমতে বোঝা যায় যে দুনিয়া এবং আখেরাত আসলে একসাথে অর্জন হয় না। আপনি যতটাই দুনিয়ার লাইনে এগিয়ে যাবেন, আখেরাত থেকে ততটাই আপনি পিছিয়ে যাবেন। এই জন্য দুনিয়াতে অত বেশি মনোযোগী না হয়ে চলার মতো অবস্থা থাকলে আখেরাতে মনোনিবেশ হওয়া উচিত। আখেরাতের জন্য করা উচিত। যাদের সম্পদ ভালো আছে, যাদের সুযোগ আছে, যাদের সামর্থ্য আছে, তারা আরও বেশি সম্পদের পিছনে না ছুটে সময়টাকে দিনই লাইনে কাজে লাগানো উচিত। কারণ আপনি যতই সম্পদ অর্জন করতে থাকেন না কেন, হাদিসে পাক ইরশাদ হয়েছে, লা ইয়ামলাউ জাওফা বনি আদম ইল্লা ইল্লা তুরাব, অর্থাৎ বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। সুতরাং কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের খিদা মিটবে না, আরও চাই, আরও চাই, আরও চাই। এই জন্য চাওয়া পাওয়া চাইতেই থাকবো আমরা। এই চাওয়া আমাদের শেষ হবে না। সুতরাং এটা থেকে বেরিয়ে আসার জন্য আখেরাতমুখী আমাদের হওয়া দরকার। দুনিয়া যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, দুনিয়াতে একটু সামর্থ্যবান হলে আখেরাত পালন করা সহজ হয়। এই জন্য প্রয়োজন মাফিক দুনিয়ার পাশাপাশি প্রকৃত সফলতা আখেরাতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।